আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু english.com। আমি ফরাজ স্যার। আমরা আলোচনা করছিলাম বিসিএস ইংলিশ কোয়েশ্চেন সলভ সিরিজ। আজকে আমরা আলোচনা করব পার্ট 3। আমরা রাইট ফর্ম ভার্সই আলোচনা করছি। যতক্ষণ না আমাদের রাইট ফর্ম ভার্স শেষ হবে ততক্ষণ আমরা এগুলো আলোচনা করে যাব এবং সকল কোয়েশ্চেন আমরা আলোচনা করব। এতে করে আলোচনা করার মাধ্যমে জানি এমনভাবে আমাদের টপিকটা সলভ হয়ে যায় যাতে করে এই ধরনের আর কোনো প্রশ্ন আসলে অবশ্যই যেন আমরা কারেক্ট অ্যান্সারটা করতে পারি। ওকে, আচ্ছা। সো হোয়েন ওয়াটার ড্যাশ ইট টার্নস ইনটু আইস, অপশন কি আছে? উইল ফ্রিজ, শুধু ফ্রিজেস, উড ফ্রিজ, ফ্রোজ। কোনটা হবে অ্যান্সার? আচ্ছা, সাধারণত যদি আমরা বলি পানিকে ঠান্ডা করা, ফ্রিজ ঠান্ডা করলে এটা কী হয়? বরফে পরিণত হয়। এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক্যালি প্রুভড। তাহলে ইউনিভার্সাল ট্রুথ আর সায়েন্টিফিক ট্রুথ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখি। কোন টেন্সে রাখি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখি। তাহলে যেহেতু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখি, তাহলে এই ওয়াটার এরপর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসবে, অর্থাৎ যে ভার্বটা বসবে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসবে। আচ্ছা, আর ওয়াটার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আমরা জানি যে আনকাউন্টেবল নাউন সাবজেক্ট হিসাবে বসলে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। মানে আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে কি হবে? উইল ফ্রিজ। এটা তো ফিউচার হবে না, কারণ আমরা জানি ইউনিভার্সাল ট্রুথ অ্যান্ড সায়েন্টিফিক ট্রুথ সব সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। আচ্ছা, ফ্রিজেস এটা হতে পারে, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেননা যেহেতু এটা হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে, অর্থাৎ আনকাউন্টেবল, ভার্ব সিঙ্গুলার হবে, তাই এস বাই এস যুক্ত হইতে পারবে। তার মানে এখানে ফ্রিজেস কারেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কর্তাকে যদি সিঙ্গুলার হিসেবে ধরা হয় বা আনকাউন্টেবল হিসেবে ধরা হয়, তাহলে ভার্বের শেষে এস অথবা এস যুক্ত হয় এবং সাবজেক্ট সিঙ্গুলার ধরা হয়, ভার্বও সিঙ্গুলার হয়। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে এটা হতে পারে। বাকি আছে উড, উড তো হবেই না। আরটা আছে হচ্ছে ফ্রোজ, ফ্রোজও হবে না। তাহলে এখানে ফ্রিজেস হবে। তাহলে আমরা জানলাম কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় বা আনকাউন্টেবল হয়, তাহলে ভার্বের শেষে এস অথবা এস যুক্ত হবে, কেননা ওটা সিঙ্গুলার ভার্ব হিসেবে ধরা হয়। ঠিক আছে? আচ্ছা, যদি পানিকে ঠান্ডা করা হয় তাহলে পানি বরফ হয়, অর্থাৎ পানিকে যখন ঠান্ডা করে তখন পানি বরফে পরিণত হয়। এটা ইউনিভার্সালি প্রুভড, সায়েন্টিফিক্যালি প্রুভড। সেই জন্য আমরা এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখছি। আচ্ছা, সো এবার পরেরটা দেখি। পরের যে কি সেন্টেন্সটা আছে, দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ বিন মোর কশাস। একটু খেয়াল করতে হবে, ইফের পরে আমাদের সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স হইলে ইফ প্লাস যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, একটু খেয়াল করব আমরা, ইফ প্লাস যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে বাকি অংশ বাকি অংশ বাকি অংশ অথবা অথবা পরবর্তী অংশ, আমরা পরবর্তী অংশ বলছি বোঝার স্বার্থে, ক্লজও হতে পারে। ক্লজ, এটাকে ক্লজও বলা যায়। ঠিক আছে? পরবর্তী অংশ, ঠিক আছে, কোন টেন্স হবে? সাধারণত ওটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, ঠিক আছে, উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস V3 হয়। ঠিক আছে? সো কি হয়? সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3 হয়। যদি ইফযুক্ত অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়, কোন টেন্সে হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে বাকি অংশ কি হয়? সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3 হয়। তাহলে দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই, এখন ইফযুক্ত অংশ কোন টেন্সে হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। কোন টেন্সে হবে? পাস্ট পারফেক্ট টেন্সে হবে। তাহলে দিস কুড হ্যাভ ওয়ার্কড, যেহেতু এই অংশে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ আছে, কি আছে? কুড হ্যাভ আছে, এবং পরে V3 আছে, তাহলে ইফযুক্ত অংশ পাস্ট পারফেক্ট টেন্সে বসবে। কোন টেন্সে বসবে? পাস্ট পারফেক্ট টেন্সে বসবে। তাহলে ইফ আই ড্যাশ বিন মোর কশাস, ইফ আই হ্যাড বিন মোর কশাস, কারণ ইফযুক্ত অংশ পাস্ট পারফেক্ট টেন্স হইলেই পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3। বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, তাহলে দেখি উত্তরটা কি আছে। এই যে ই প্লাস পাস্ট পারফেক্ট আছে। ওকে, আচ্ছা, নেক্সট দেখি পরটা কি আছে। ইফ আই ড্যাশ আ কিং, আমরা অনেক সময় মনের আকাঙ্ক্ষা প্রকাশ করতে ইফ ব্যবহার করি।
ইচ্ছা, মনের আকাঙ্ক্ষা প্রকাশ করতে। তো এটা কিভাবে হয়? ইফ, আই উইশ, আই ফ্যান্সি, ঠিক আছে, উড দ্যাট, ও দ্যাট। সো এটা মনের আকাঙ্ক্ষা প্রকাশ করতে আমরা ব্যবহার করি। তখন আমরা কি ইউজ করব? সাবজেক্ট প্লাস V2 ইউজ করবে। কি ইউজ করব? সাবজেক্ট প্লাস V2। সো ইফ আই ড্যাশ আ কিং, দেখো এম প্রেজেন্ট টেন্স হবে না, ওয়াজ হতে পারে, কিন্তু যেহেতু আমরা কাল্পনিক অর্থে বুঝাচ্ছি তাই ওয়্যার হবে। তাই কি হবে? ওয়্যার হবে। সো সাধারণত এরকম কাল্পনিক অর্থে মনের আবেগ আকাঙ্ক্ষা প্রকাশ করলে আমরা যদি বিবার বসাই, সরাসরি যদি বিবার মেইন বার বিষয়ে বসে, তাহলে আমরা কি ব্যবহার করব? ওয়্যার ব্যবহার করব। কি ব্যবহার করব? ওয়্যার ব্যবহার করব। সেই জন্য এখানে ওয়্যার আসতে পারে, শেল বি তো ভুলেও আসবে না। তাহলে মনের আকাঙ্ক্ষা প্রকাশ করার অর্থে যদি বিবার বসে তাহলে আমরা বিবার বসে তাহলে আমরা ওয়্যার আনবো। এবং সাধারণত এইগুলার ক্ষেত্রে মনের আকাঙ্ক্ষা প্রকাশ করার ক্ষেত্রে পরবর্তী যে অংশটা বসাবো আমরা, ঠিক আছে, সেটা পাস্ট টেন্সে বসাবো। ওকে, অর্থাৎ যেমন কি ইফ, আই উইশ, আই ফ্যান্সি, উড দ্যাট, ও দ্যাট, এগুলোর পরবর্তী অংশ আমরা কোন টেন্সে বসাবো? পাস্ট টেন্সে বসাবো। সো এই জন্য ওয়্যার আসছে। আর ওয়্যার কি কারণে আসছে? ওয়াজ কেন নয়, ওয়্যার কেন আসছে সেটা আমি আসলে বুঝিয়েছি আপনাদেরকে। থ্যাংক ইউ। সো এই যে ইফ আই ওয়্যার আ কিং। আচ্ছা, নেক্সট, ইফ আ পারসন ক্যানট স্টপ টেকিং ড্রাগস হি অর শি। দেখেন ইফ প্লাস, যদি ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে পরবর্তী অংশ হবে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে জিরো কন্ডিশনের মধ্যে পড়ছে। ইফ আ পারসন ক্যান নট স্টপ টেকিং ড্রাগস, ঠিক আছে। আচ্ছা, দেখেন হি অর শি ইজ, যদি তারা ড্রাগস না নেওয়া বন্ধ করে, হি অর শি ইজ অ্যাটাচড টু দেম, হবে না। অ্যাটাচড কখনো হতে পারে সংযুক্ত হয়ে যাবে নাকি আসক্ত হয়ে যাবে? তাহলে অ্যাটাচড হবে না, হতে পারে আসক্ত। কমিটেড টু দেম, না, হবে না। অ্যাডিক্টেড টু হতে পারে, এখানে অ্যাডিক্টেড টু দেম। যদি একটা পারসন ড্রাগস নেওয়া না থামাইতে পারে তাহলে সে অ্যাডিক্টেড হয়ে যেতে পারে। এটা হইতে পারে অ্যাডিক্টেড টু দেম, ইজ অ্যাডিক্টেড টু দেম, এটা হতে পারে। ওকে, সো সেক্ষেত্রে কি হবে একটু আমরা দেখি। অ্যান্সার সি, এই যে অ্যাডিক্টেড টু। ওকে, কেননা এটা অ্যাডিক্টেড টু, কোনো কিছুর প্রতি আসক্ত হওয়া, এই জন্য আমরা অ্যাডিক্টেড টু ইউজ করব। নেক্সট, এই যে রিশান ওয়াক্স অ্যাজ ইফ হি ড্যাশ লেম, সে এমনভাবে হাঁটে যেন সে খোঁড়া। ঠিক আছে। সো অ্যাজ ইফ অ্যাজ দ্য নিয়ম কি একটু শুনি আমরা। পূর্বের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, কোন টেন্সে হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, তাহলে পরে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। আর পূর্বের অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো প্লাস পাস্ট পারফেক্ট টেন্সে হয়, পাস্ট পারফেক্ট টেন্সে হয়। ঠিক আছে। সো রিশান ওয়াক্স প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে পরেরটা পাস্ট টেন্সে হবে। তাহলে এখানে কি হবে? অ্যাজ ইফ হি ড্যাশ লেম। সো এখানে আমরা ইজ ব্যবহার হতে পারবে না, হ্যাড বিন হইতে পারবে না, হ্যাজ হইতে পারবে না, ওয়্যার হবে। এটাও তো কাল্পনিক অর্থে বুঝাইছে, এই জন্য এখানে ওয়্যারটা কারেক্ট। ওকে, আচ্ছা। সো অ্যাজ ইফ অ্যাজ দোর পূর্বে কি বুঝতে পারে? যদি প্রেজেন্ট টেন্স বসে পরে পাস্ট টেন্স হবে, যদি পূর্বেরটা পাস্ট টেন্স হয় তাহলে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে। ওকে, আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, নেক্সট দেখেন এই যে উত্তরটা ওয়্যার দেওয়া আছে। আচ্ছা, সো পরে কি কোশ্চেন আছে দেখি। হোয়াট উড হ্যাপেন্ড ইফ, দেখেন কি হতো ইফ, দেখেন কি হবে। দেখ উড হ্যাভ মাইট হ্যাভ প্লাস B3 হয়, একটু আগে দেখাইছি। যদি ইফযুক্ত অংশ পাস্ট পারফেক্ট টেন্সে হয়, অর্থাৎ ইফযুক্ত অংশ যদি বা ইফযুক্ত ক্লজ যদি পাস্ট পারফেক্ট টেন্সে হয় তাহলে বাকি অংশ হবে উড হ্যাভ মাইট হ্যাভ প্লাস B3। দেখেন এখানে এই যে এটাতে কি আছে? উড হ্যাভ তারপরে B3 আছে। তাহলে ইফযুক্ত অংশ কোন টেন্সে হবে? পাস্ট পারফেক্ট টেন্সে হবে। কোন টেন্সে হবে? পাস্ট পারফেক্ট টেন্সে হবে। একটু দেখেন
তাহলে এখানে আমরা কি কি ব্যবহার করতে পারি? দ্য ব্রিজ ইজ ব্রোকেন, হবে না। দ্য ব্রিজ উড ব্রেক, এটাও হবে না, কারণ পাস্ট পারফেক্ট তো। আচ্ছা, দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন। আচ্ছা, ব্রিজ কি নিজেই নিজেকে ভাঙে? ঠিক আছে, নাকি ব্রিজটাকে ভাঙা হয়? ব্রিজ তো কোনো কিছু ভাঙে নাই, ঠিক আছে, ব্রিজটাকে ভাঙা হয়। এই ক্ষেত্রে আমরা প্যাসিভ মুডে রাখবো, যেহেতু এটা প্যাসিভ সেন্টেন্সের স্ট্রাকচারে বসবে, তাই হ্যাড প্লাস অর্থাৎ বিবার প্লাস বি3 বসবে, তারপর অক্সিলারি ভার্ব। প্যাসিভ সেন্টেন্স চেনার সহজ উপায় আসলে কি? প্যাসিভ সেন্টেন্স সহজ উপায় হচ্ছে সাধারণত এরকম হয়, বিবার প্লাস বি3 হয়, এর পূর্বে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আসে। কি আসে? অক্সিলারি ভার্ব আসে। ওকে, আচ্ছা, সো দ্য ব্রিজ এই যে হেড, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আসছে পাস্ট টেন্স, তারপরে বিন ব্রোকেন। ওকে, বিন তারপরে বি3 ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। সো অ্যান্সার হচ্ছে এইটাই, কারণ ব্রিজ নিজে নিজেকে ভাঙবে না। এবং কি কারণে ডি অ্যান্সার আশা করি বুঝতে পেরেছি। মোটামুটি পুরোটাই স্ট্রাকচারালি আসছে, মানে স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আসছে। আচ্ছা, দ্য পথ paved so we were able to walk through the path। এখানে অপশন আছে ওয়াজ, হ্যাড বিন, হ্যাজ বিন, বিং। যেহেতু এখানে সো আছে, তাহলে দুইটা ক্লজ বসবে, এবং দুইটা ক্লজ বসলে দুইটা ফিনিট ভার্ব বসবে। ফিনিট ভার্ব কি? যে ভার্ব দ্বারা টেন্সকে চেনা যায়। এখানে ওয়ার একটা ফিনিট ভার্ব, ঠিক আছে, তাহলে এটা কমপ্লিট। এখানে আমাদের ফিল আপ করতে হবে। পথ নিজেই নিজেকে পেভ করবে না, তাকে পেভ করা হবে, এই জন্য প্যাসিভ মুডে হবে। আর প্যাসিভ মুডে ব্যবহার করতে গেলে সাধারণত প্যাসিভ মুডের স্ট্রাকচার হচ্ছে বি বার প্লাস ভি3। কি বলেন? বি বার প্লাস ভি3। সো এইখানে যদি আমি খেয়াল করি, তাহলে ওয়াজ হইতে পারে আর হ্যাড বিন হইতে পারে, ঠিক আছে। হ্যাজ বিন হবে না, কারণ এটা পাস্ট টেন্সের ঘটনা, এটা প্রেজেন্ট টেন্সে বসে। বিং সাধারণত হচ্ছে যে নন ফিনিট ভার্ব হিসেবে বসে, এখানে তো ফিনিট ভার্ব বসবে, তাই আমরা ওয়াজ বা হ্যাড বিন আনতে পারি। আচ্ছা, এখন তাহলে ওয়াজ হবে না হ্যাড বিন হবে, আমরা একটু বুঝি। এখন দেখেন, দ্য পথ পেভড হ্যাড বিন পেভড সো উই ওয়ার এবল টু ওয়াক থ্রু দ্য পথ। দুটোই হতে পারে, কিন্তু বেশি ন্যাচারাল হচ্ছে ওয়াজ। ওকে, দ্য পথ ওয়াজ পেভড সো ইউ আর এবল টু ওয়াক থ্রু দ্য পথ। কথা বুঝতে পেরেছি? আচ্ছা, হ্যাড বিন দেওয়ার দরকার নেই, ওয়াজ দিব আমরা, ঠিক আছে। আচ্ছা, কেননা ওয়াজটা এই কারণেই হবে, এটা ন্যাচারাল এবং এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাছাড়া হ্যাড বিন ব্যবহার করলে সাধারণত দুটি কাজের মধ্যে একই টেন্সে দুটি ঘটনা ঘটলে যে কাজটা আগে হয়েছে আমরা সেইটা হচ্ছে যে পারফেক্ট টেন্সে লিখি। কোনো কাজ করা হয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা পারফেক্ট টেন্স লিখি। তো এখানে সাধারণত এটা করা হয়েছে, এখানে দ্য পথ ওয়াজ পেভড সো উই ওয়ার এবল টু ওয়াক থ্রু দ্য পথ। সো এই জন্য এখানে তো ওয়াজ আসবে। তো আজকে এতটুকুই, দেখা হচ্ছে যে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ এভরিওয়ান, আল্লাহ হাফেজ।